নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের একটা আলুর দম রেসিপি করে দেখাবো। তো প্রথমে আমি কড়াইতে একটু সামান্য তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। তো এটা আমি প্রথমে দিলাম, তার কারণ হচ্ছে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, ছোট আলুটাকে একটু চামচ দিয়ে সামান্য একটু ফুটো করে নিয়েছি যাতে ভিতরে মশলাগুলো ঢোকে। তো এবার আমি এটাকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, 2 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। আপনারা চাইলে না ভেজেও দিতে পারেন, কিন্তু ভেজে দিলে একটু ভালো হয়। আমার আলু ভাজাটা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। তুলে এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দিয়ে একটুখানি ভেজে নেব। 2-3 মিনিট আমি একটু ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটাকে। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ মতো আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা। এটা কালারের জন্য আমি দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এবার আমি কষিয়ে নেব এটাকে একটু 2-3 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা। খুব বেশি পরিমাণে আমি দেব না। তো আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো যাতে পুরো ভালোভাবে মশলাটা কষানো হয়ে যায়। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখলে অনেকটা তেল বেরিয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর চিনেবাদাম বাটা। চিনেবাদামটা আমি প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে মিক্সিতে বেটে নিয়েছি। তার সাথে আমি 3-4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু দইটাকে আমি একটা কাপে গুলিয়ে নিয়েছিলাম জল দিয়ে। তো এই যেমন মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। তো সব মশলা দেওয়া কমপ্লিট। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার আলুটা দিয়ে আমি 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব যাতে আলুর মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায়। তোমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। তো আমি জল দিয়ে দিলাম যতটুকু পরিমাণ লাগবে। একটু শুকনোই রান্না করব, তো খুব বেশি জল দেব না। এবার দিয়ে আমি একটু ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেখলাম যে তরকারিটা পুরো ফুটে এসেছে। এখন আমি দিয়ে দেব উপর থেকে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। তো আমার রান্নাটা পুরো কমপ্লিট। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।